আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনারা অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই কিছুদিন ধরে আমি অনেক সিক, সবসময় বলে থাকি প্রতিবারের মতো। আসলেই সিক। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। তারপরে মন মানসিক ভালো ছিল না। একটার পর একটা মানে দূর সংবাদ শুনে যাচ্ছি আর কি, আশেপাশে সব জায়গা থেকেই। তো যাই হোক, এই ব্লগটা আমার যখন আমি ইটালিতে ছিলাম আর কি, তখন করে রেখেছিলাম। আসলে 3 দিনের জন্য আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি ইটালিতে গিয়েছিলাম। আসলে ওইখানে যাওয়ার পর কী করেছি, ওইখানে যাওয়ার পর আমি নিজেও শিখছিলাম। দেন আবার অন্য ব্যাপারে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সব মিলিয়ে আসলে মন মানসিক ভালো ছিল না, দেশেরও সবাই অসুস্থ। তো যাই হোক, আমার মূলত প্রতিবারই যাওয়া মানে আমার ট্রিটমেন্ট করার জন্য। তো এটা দেখেন কতটা সুন্দর। আমার ফ্রেন্ডের এখানে তো চলে গেলাম রাতের বেলা। আমার ফ্রেন্ড তো এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসলো। দেন ওর বাসা যাওয়ার আগে এই ভিউটা আমার এত ভালো লাগে। ওরা একটু রোম সিটির বাইরে থাকে আর কি, একটু পাহাড়ের উপরে। তো রাতের বেলা ভিউগুলি এতটা সুন্দর, মানে কি বলবো। তো আমি বললাম যে ভাইয়া আবার আমাদেরকে নামে দিল, আর ও আর নিশা আর আমি দুজনে একটু ভিডিওটা করলাম। রাত্রে ভিউটা অনেক সুন্দর লাগে। সকালবেলা একরকম ভালো লাগে, রাত্রেবেলা আরেক রকম ভালো লাগে। যদিও সারাদিন বৃষ্টি ছিল, বাট আমরা যখন গিয়েছি তখন আর বৃষ্টি ছিল না। এটা হলো ওর সিটি আর কি। তো অনেক সুন্দর ছিল, লাইটিং টাইটিং দিয়ে সাজানো ছিল। তো আমরা দুজনে একটু হাঁটতেছি, গল্প করতেছি। কারণ আমি না বিমানের মধ্যে ক্ষণ বসেছিলাম, আমারও ভালো লাগতেছিল না। ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, দেন তারপর বাসে চলে যাব। আর খুব লাগতেছিল, মনে হচ্ছিল যে প্রাকৃতিক যে ওয়েদার মানে ইয়েটা আমি নিতে চাচ্ছিলাম আর কি। এই জন্য বললাম না, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। কারণ এয়ারপোর্টও অনেক হিটার ছাড়া ছিল, হিটার আমি থাকতে পারি না। তারপর বিমানও মানে অস্থির লাগছিল আর কি, ভালো লাগতেছিল। সকালবেলা থেকেই রওনা দিয়ে রাত্রেও মানে ওর সিটিতে যে মানে রুম সিটিতে যে পৌঁছানো মানে খুব ধাকল গিয়েছে আর কি আমার উপর দিয়ে। তো আমি ভাবলাম যে না, একটু বাইরের ওয়েদারটা একটু নেই, একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগবে আর কি বাইরের ওয়েদারের মধ্যে। দেন তারপর একটু হাঁটাহাঁটি করে আমরা ওর বাসার দিকে চলে যাচ্ছি। তো ওর যে পাহাড়ের উপর যে এরিয়াটা থাকে, ও অনেক সুন্দর। আমার তো ভালো লাগে, যখনই যাই তখনই আমি আশেপাশে যতটুকু পসিবল হয় ঘুরে আমি করার চেষ্টা করি। তো যাই হোক, তারপর দিন তো আমি আবার আমার সিটিতে চলে গেলাম। ওই যে বললাম ডক্টরের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডক্টরের কাছে গিয়েছি। আসলে সব জায়গাতে তো ওইভাবে ভিডিও করা হয় না। তারপরে আবার হসপিটালে চলে গেলাম, বন্দোবস্ত করছে ইমার্জেন্সিতে। ওই যে একটার পর একটা বিপদ। 2 দিন 3 দিনের জন্য ইটালি যেও শান্তি নাই। যতবারই যাই ডক্টরের কাছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। আবার ঈদের পরে এখন আবার ইমার্জেন্সি কিছু টেস্ট আছে, আমি করতে পারছি না। আমি আবার ব্যাক করেছি ইউকেতে। এখন তো ইউকে বাসার মধ্যে বসে বসটা দিচ্ছি। দেন আমি যেহেতু বাইরে জব করি, সো আমার এখানে এখন ঈদের সিজনের ছুটি নাই। তো ঈদের পরে ইনশাল্লাহ আবার যাব। আবার কিছু ট্রিটমেন্ট ইমার্জেন্সি করাতে হবে, হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে অন্য ব্যাপার। আমি ওইখানে যাওয়ার পরে তারপর মেবি কিছুদিন থেকে আমার মানে ট্রিটমেন্টগুলো করে আসবো আর কি। তো ইমার্জেন্সিতে যেটা হয় আর কি, অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি বেশিরভাগ দেখা যায়। পুলিশের গাড়ির উদ্দেশ্য যেগুলি হয় না অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার যে কেসগুলো থাকে আর কি, রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সের সাথে পুলিশের গাড়ি মানে পুলিশরাও আসে আর কি। তো যখনই মানে বন্দোবস্ত করছে আসি, তখনই পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সই দেখতে হয় আর কি। যাই হোক, আমরা তো ভিতরে বসলাম আর কি, ওয়েট করতেছি। আসলে এখানে বসে থাকা যে কী বিরক্তজনক। সকালে ব্রেকফাস্ট করে মানে থেকেই আমার ডক্টরের কাছে গেলাম, আবার হসপিটালে চলে আসলাম। আর সেই এসে যে একটানা বসেছিলাম, এত শরীর খারাপ লাগতেছিল। আমার পায়ের ব্যথা, মানে পায়ে যে ফুলে গেছে এমন অবস্থা। আগের দিন জার্নি টেনে করে আসলাম আমার ফ্রেন্ডের গিয়ে, তারপর দিন আবার লং জার্নি করে আবার আমার সিটিতে লাস্ট পিসিতে চলে আসলাম। দেন তারপর আবার আসার পরে হসপিটাল ডক্টরের কাছে দৌড়াদৌড়ি, মানে কী যে লাগতেছিল শরীর মানে বোঝানোর মতো না। আমি একটু পরপর বাইরে যাচ্ছি, ভিতরে হিটার ছাড়া, হিটার আমি একদম থাকতে পারি না। তো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, বাতাস ঠান্ডা ছিল। তারপরে একটু পরপর আমি বাইরে যাচ্ছি, মানে যে আমি নিঃশ্বাসটা ফেলতে আমার মানে যে ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছিল। বাইরের মানে বাতাসটা আমার মনে হয় যে ভালো লাগছে, বাইরের অক্সিজেনটা নিতে মানে ভালো লাগছিল।
আর এরকম অ্যাম্বুলেন্সের গাড়িগুলো দেখলে আমার কেন জানি এতটা ভয় লাগে, যদিও আমার লাইফে অ্যাম্বুলেন্স আমার বেশি ওঠা হয়েছে। যখন বাংলাদেশে ছিলাম, যখন আমার মাইগ্রেনের প্রথম ফার্স্ট ধরা পড়লো, তখনও আম, আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে মানে হসপিটালে মেডিনোবাতে ফার্স্ট আমি আমার লাইফে আমার মনে আছে দেশে থাকতে তখন নিয়ে গেছিলো। দেন তারপর তো এখানে আসার পরে তো ইটালি আসার পরে এতটা সিক ছিলাম, 2 দিন পর পরই আমার অ্যাম্বুলেন্স দিয়ে মানে হসপিটাল নিয়ে যেত আমার বাসা থেকে। আর অ্যাম্বুলেন্স মনে হয় আমার পিঠ ছাড়ে না, এরকমও একটা অবস্থা আর কি। আবার যখন আমার পাটা আমার অ্যাক্সিডেন্ট হলো, পা ভাঙলো, দেন তখন তো আমার কন্টিনিউ আমার 2 দিন পর পর অ্যাম্বুলেন্স দিয়ে আমার হসপিটালে যেতে হতো। যতদিন হসপিটালে ছিলাম তো ছিলাম, যখন আমার পায়ে অপারেশন করা হলো তখন আমার থেরাপি করার জন্য আমি 2 দিন পর পরে আমার যেতে হতো হসপিটালে। প্রায় টানা 2 মাস আমি একটানা আমি গিয়েছি হসপিটালে থেরাপি করার জন্য পায়ের, যখন আমি আমার ইটালি বাসায় ছিলাম আর কি। তো এই অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে না আমার মানে ভিতরে একটা ভয় কাজ করে, কেন জানি আমি জানি না। লাইফে অনেকবার উঠেছি আর কি। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার ফ্যামিলিকে ভালো রাখে। দেন আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন আল্লাহ ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। এই যে হসপিটালে বসে থাকা যে কী যে বোরিং লাগে, মানে টু মাচ। আর ইমার্জেন্সিতে তো দেখা যায় কি, ম্যাক্সিমামে আমি দেখেছি যারা অ্যাক্সিডেন্টের রুগীদেরকে তারা বেশি মানে ইমার্জেন্সিতে দেখায় আর কি, মানে খুব কুইকলি দেখায় আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে নিব। বেশি একটা বড় করবেন না, নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি ফুল সুস্থ হয়ে যেতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।